তাই বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আপনারা বেগুন ভাজতে গেলে অনেক সময় কাঁচা কাঁচা কি জায়গায় জায়গায় শক্ত থেকে যায়। তো আমি আজকে এমনভাবে বেগুন ভাজবো, দেখবেন খেতে খুবই মজা হবে। আর অনেক বেগুন হলো নরম হবে, সফট হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো পরিষ্কার করে বেগুনগুলো ধুয়ে নেবেন, ধুয়ে এভাবে করে হলুদ লবণ ভালো করে মেখে নেবেন। দেখুন কত সুন্দর করে মাখানো হয়েছে। তো এরপরে আপনারা ভেজে নেবেন লাল লাল করে। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে বেগুন দিয়ে দিব। তো এই যে আমি 4টা বেগুন দিয়েছি, আমি 4টা করে ভেজে নেব। বেশি দিলে আবার ভেঙে যেতে পারে, এজন্য আমি 4টা করে ভেজে নেব। তো বেগুন ভাজা এক পিঠটা হয়ে গেছে, আমি আরেক পিঠটা উল্টে দিব। একে একে সবগুলো উল্টে দিতে হবে। তো দেখুন উল্টিয়ে দিয়েছি, এক পিঠটা হয়ে গেছে, এবার অপর পিঠটা হতে হবে। তো আপনাদেরকে একটা টিপস বলে দিই, বেগুন ভাজার সময় আপনাদের বেগুন শক্ত হবে না। ঠিক এরকম করলে আপনারা ছড়নি দিয়ে ঠিক এভাবে করে বেগুন এরকম করে দিবেন, তাহলে এর মধ্যে তেলগুলো ঢুকবে। আর ঢুকলে বেগুনগুলো অনেক সফট নরম হবে। আপনার কোনো দিকে বেগুন শক্ত থাকবে না। আর বিশেষ করে বেগুন ভাজতে গেলে তেলটা একটু বেশি দিতে হবে। এইভাবে করে আপনারা এরকম করে নেবেন। তো বেগুন ভাজা অপর পিঠটাও হয়ে গেছে। তো বেগুন ভাজা দেখুন পুরো যেমন লাল লাল হয়েছে, অপর পিঠটাও সেরকম হয়ে গেছে বেগুন ভাজা। তো একটু বেশি লাল লাল হয়ে গেছে। তো দেখুন ঠিক তারপরে আবার এপাশে এভাবে করে নেবে, দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবেন। দেখুন বেগুন দু পিসটাতে ভালো বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তা আমারটা এপাশে এক পিসটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আপনারা একটু কম করে ভেজে নেবেন। তো আমি একে একে এভাবে সবগুলো বেগুন আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা দেখতে বেগুন ভাজা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। কত সুন্দর নরম সফট, দেখতে কত সুন্দর, খেতেও অসাধারণ স্বাদ। তো আপনারা একবার হলো বাসায় এটা ভেজে খাবেন, দেখবেন খেতে এভাবে করে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। তো অসাধারণ 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 স্বাদ।